प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। सकलके सर्वप्रथमे गंगासागरे आसार जन्य अनेक अनेक धन्यवाद एवं हार्दिक अभिनंदन शुभेच्छा। हरि बोल हरि बोल हरि बोल। कारा प्रथम एसेছেন गंगासागरे? প্রথমে হয় আমার বাড়িতে ছেলেটাকে ছোটবেলায় বড় করলাম, এখন আমাকে দেখতে পারে না, তার যে ঘর থেকে ঘরের লোকের কথা শুনবে সারাদিন। কেন? তার মানে আমি এই ছয়টা বেগ বেগ দম থেকে হয় সকলে হ্যাঁ চেষ্টা করে সকলে কতবার করতে হয়েছে সংক্রান্ত উপলক্ষে মেলাটি অনুষ্ঠিত হয়। একটা হচ্ছে এরা স্নান অন্য কোনো প্রাণী করতে পারে না। দুর্ভাগ্যের কথা কি এত সুন্দর স্নান করো ধুলা পাউডার লাগা শুনে কেন মিলিত হলে মিলিত হলে চিন্তা করুন সমস্ত হয়। আমার বাড়িতে ছেলেটাকে ছোটবেলায় বড় করলাম, এখন আমাকে দেখতে পারে না, তার যে ঘর থেকে তো সেখান থেকে ঘরের লোকের কথা শুনবে সারাদিন। কেন? তার মানে আমি এই ছয়টা বেগ বেগ দম সকলে হ্যাঁ চেষ্টা করে সকলে কতবার করতে হয়েছে। গঙ্গাসাগরে একটা হচ্ছে এরা স্নান অন্য কোনো প্রাণী করতে পারে না। দুর্ভাগ্যের কথা কি কপিল মুনি কপিল দেব ব্রহ্মার পুত্র হচ্ছেন স্বয়ম্ভুব মনু, প্রথম মনু। 14 জন মনু রয়েছেন, তার মধ্যে প্রথম মনু হচ্ছেন স্বয়ম্ভুব মনু। স্বয়ম্ভুব মনু এবং শতরূপা তাদের 3টি কন্যা এবং 2টি পুত্র। তো মধ্যমা কন্যা তার নাম হচ্ছে দেবহূতি দেবী। দেবহূতি দেবীকে বিবাহ দিয়েছিলেন কর্দম মুনির সাথে। কর্দম মুনি হচ্ছে ব্রহ্মার পুত্র এবং ভগবানের মহান ভক্ত। তো দেবহূতি দেবী এবং কর্দম মুনি এক এক মানে 9টি কন্যা হয় এবং দশম সন্তান রূপে ভগবান তিনি কপিল দেব রূপে আবির্ভূত হন এবং সাংখ্য দর্শন তিনি তার মাকে শিক্ষা দেন। তাছাড়াও আগেও এই সাংখ্য দর্শন বিভিন্ন মহর্ষিদের তিনি প্রদান করেছিলেন। তো ভগবান কপিল দেব তার মাতা দ্বারা প্রশ্ন মাতা জানতে চাইলেন যে কিভাবে আমি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হব ইত্যাদি বিষয়।
তখন ভগবান কপিলদেব তিনি এই সাংখ্য দর্শন প্রদান করেন। ব্রহ্মা বলেছিলেন যে দেবহূতি দেবীকে যে তোমার পুত্র ভগবান তোমার পুত্ররূপে আবির্ভূত হবেন এবং তার কাছে তুমি এই বিভিন্ন বিষয় নিয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে প্রশ্ন করবে, তিনি তোমার সমস্ত সংশয় ছেদন করবেন। তো শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা যেখানে বাস করছি মানে সেটা হচ্ছে কোন জগৎ? জড়জগৎ। জড়জগতের ঊর্ধ্বে আর একটা জগৎ রয়েছে, তার নাম হচ্ছে চিন্ময় জগৎ। জড়জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে যা কারণ সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। আর কারণ সমুদ্র হচ্ছে পুরো বৈকুণ্ঠকে বেষ্টন করে রয়েছে। কারণ সমুদ্র হচ্ছে চিন্ময়, সেটা চিন্ময় জল। যখন ভগবান বামনদেব রূপে আবির্ভূত হলেন, অর্থাৎ দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়, অসুররা দেবতাদেরকে পরাজিত করে তাদের স্বর্গলোক থেকে বিতাড়িত করে। তাই দেবগণ তারা বিভিন্ন দিকে ইতস্তত ঘুরতে ঘুরতে তারা সবসময় তো ভগবানের ভক্ত, তাই তারা ভগবানের শরণাপন্ন হলেন। আর ভগবান তিনি তাদের আশ্বস্ত করলেন। তো কশ্যপ মুনির অনেক পত্নী রয়েছে, তাদের মধ্যে অদিতি হচ্ছেন দেবমাতা। যখন দেবগণ এইভাবে অসুরদের দ্বারা বিতাড়িত হয়ে গিয়েছিল স্বর্গলোক থেকে এবং তারা ইতস্তত ঘোরাফেরা করছিল, তাদের দুঃখে দুঃখিনী হয়ে কশ্যপ মুনির কাছে এর প্রতিকার জানতে চেয়েছিলেন। তা কশ্যপ মুনি বললেন যে তুমি একটা ব্রত করো, যে ব্রতের মাধ্যমে তুমি ভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হতে পারবে। হ্যাঁ, এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করতে হবে। ব্রতের বিভিন্ন সমস্ত অঙ্গ, কিভাবে ব্রতটা করতে হবে, কতদিন ধরে করতে হবে এবং কার ধ্যান করতে হবে, কিভাবে পুজো করতে হবে, সমস্ত বিষয়ে কশ্যপ মুনি অদিতি দেবীকে তিনি শিক্ষা দিয়েছিলেন এবং কশ্যপ মুনির নির্দেশ অনুসারে অদিতি দেবী এই পয়ব্রত পালন করেছিলেন। এই ব্রতটার নাম কি ব্রত? প্রয়ব্রত। তো অদিতি দেবী যখন এই ব্রতটি পূর্ণ করলেন তখন ভগবান তার সম্মুখে আবির্ভূত হলেন। তো তার জন্যে ভগবান আবির্ভূত হলেন এবং ভগবান আবির্ভূত হয়ে অদিতি দেবীর প্রার্থনানুসারে তিনি পুত্র মানে রূপ ধারণ করলেন। তো সঙ্গে সঙ্গে বামনদেব আকার ধারণ করলেন। আপনারা সকলে জানেন বামনদেব, বামন মানে ছোট, খর্বাকৃতি। তার আরেক নাম হচ্ছে উপেন্দ্র, ইন্দ্রের ছোট ভাই রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই উপেন্দ্র। তো তিনি এসেই ছিলেন দেবতাদের হিত করবার জন্য, কেননা অদিতি দেবী সেই জন্যই ভগবানকে আরাধনা করেছিলেন। আর এদিকে বলি মহারাজ তিনি তো স্বর্গ আক্রমণ করেছিলেন, ইন্দ্র আদিকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু শুক্রাচার্য তিনি বললেন, অসুরদের গুরু শুক্রাচার্য তিনি বললেন যে বলি তুমি বলপূর্বক স্বর্গ আক্রমণ করে স্বর্গরাজ্য দখল করেছ, কিন্তু তুমি স্থায়ীভাবে স্বর্গে থাকতে পারবে না। তুমি যদি স্থায়ীভাবে স্বর্গে থাকতে চাও তাহলে তোমাকে 100 অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করতে হবে।
কেন ইন্দ্রপদ প্রাপ্ত হতে গেলে শত অশ্বমেধ যজ্ঞ করতে হয়, এটা হচ্ছে ইন্দ্রপদ লাভের যোগ্যতা। এই জন্যে যারা যারা এরকম শত অশ্বমেধ যজ্ঞ করতে চান তাদেরই দেবরাজ ইন্দ্র বিভিন্নভাবে বাধা প্রদান করেন, কারণ তার ভয় যে তার পথটা চলে যাবে। তো শুক্রাচার্যের নির্দেশ অনুসারে বলি মহারাজ তিনি এইভাবে একের পর এক যজ্ঞ করেছেন, 99 যজ্ঞ সম্পূর্ণ হয়েছে এবং শত অশ্বমেধ যজ্ঞ করবেন, তার সমস্ত আয়োজন হয়ে গেছে। এখন বামনদেব বলি মহারাজ দান দিচ্ছেন, এই যজ্ঞ উপলক্ষে দান প্রদান করছেন। কতজন এসেছে দান গ্রহণ করছে বলি মহারাজের একটা মহান হৃদয় ছিল। এমনি একটা নীতিশাস্ত্র আছে যে অতি দানে বলিবদ্ধ, এরকম কথা আছে। এটা যদি আমরা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি তাহলে বোঝা যাবে যে বলি মহারাজের যে মহত্ব সেটি এর দ্বারা সীমাবদ্ধ নয়। যদিও স্বাভাবিকভাবে দান দেওয়ার মাধ্যমে অনেক সময় অহংকার আসে, কিন্তু যখন ভগবান বামনদেব তাঁর সেই যজ্ঞ সভায় উপস্থিত হলেন, বামনদেবের অঙ্গের থেকে জ্যোতি, তাঁর রূপ ইত্যাদি দর্শন করে সকলেই বিমোহিত হয়ে গেলেন। আর বলি মহারাজ অপলক নয়নে সেই বামনদেবের রূপ দর্শন করছেন। ধীরে ধীরে বামনদেব বলি মহারাজ কাছে এলেন, দান চাইলেন। তো বলি মহারাজের কাছে বামনদেব 3 পাদ ভূমি ভিক্ষা চাইলেন বা দান চাইলেন। তো এই প্রসঙ্গে অনেক বিস্তারিত বর্ণনা শ্রীমদ্ ভাগবতে 8ম স্কন্ধে বর্ণনা করা রয়েছে। তো বামনদেবকে দান যখন দিতে যাবেন তখন শুক্রাচার্য বাধা দিয়েছেন, যে খবরদার তুমি দান দেবে না, এ হচ্ছে বিষ্ণু এসেছে দানের মাধ্যমে তোমার সব কিছু হরণ করে নিতে, দেবতাদের ভয়েতে এসেছে। তখন বলি মহারাজ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তিনি বললেন, বাহ, ভগবান এসেছেন যিনি সব কিছুর মালিক, তিনি এসেছেন আমার কাছে দান চাইতে। তা ওনার থেকে আর শ্রেষ্ঠ পাত্র আমি কোথায় পাবো যাকে আমি দান প্রদান করব? উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে দান দিতে হয়। অনুপযুক্ত পাত্রে দান দিলে তার ফলটা বিপরীত হয়। যখন শুক্রাচার্যের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে ভগবানকে জানতে পারলেন তখন তো তিনি অত্যন্ত পুলকিত হলেন। শুক্রাচার্য দান দিতে বারণ করেছেন, তো বললেন না, ভগবান তিনি এসেছেন, আমার দ্বারস্থ হয়েছেন, অতএব আমি দান দেবই। তো তখন গুরুদেব রুষ্ট হয়ে গেলেন, অভিশাপ দিলেন, তুমি শ্রীভষ্ট হয়ে যাও। তবু তিনি ভগবানের সেবা থেকে একটু বিচ্যুত হলেন না। তাই প্রসঙ্গে তারপর সংকল্প করতে যাবেন, সংকল্প করতে গিয়ে দেখি জল পড়ছে না, কমণ্ডল থেকে জল পড়ছে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, চোখ বন্ধ করবেন না। এখানে জল পড়ছে না, তো অন্তর্যামী ভগবান সব জানেন যে শুক্রাচার্য সূক্ষ্মরূপে ওই যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছে যাতে জল না পড়ে, সংকল্প না হয়, দান দিতে পারে। তখন ভগবান বললেন, বলি তুমি চিন্তা করো না, এই নাও, বলে কুশ দিয়েছে, কুশ এ নাও, কুশটা দিয়ে একটু ওই ছিদ্রতে আঘাত করো, ব্যাস। যখন এইভাবে কুশ দিয়ে ছিদ্রতে প্রবেশ করিয়েছে তো সঙ্গে সঙ্গে শুক্রাচার্য চিৎকার করে এসছে, তো তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। শুক্রাচার্য যে কানা, যার এক চোখ নেই তাকে বলে কানা, যার 2 চোখ নেই তাকে বলে অন্ধ। তো শুক্রাচার্য এখানে শ্রীল প্রভুপাদ অনেক বিষয়ে আলোচনা করেছেন যে
অসৎগুরুর প্রতীক হচ্ছে শুক্রাচার্য, কেননা সে ভগবানের সেবা করতে নিষেধ করছে তার শিষ্যকে। তো যে গুরুদেব তার শিষ্য বা শিষ্যকে ভগবানের সেবা করতে বাধা দেয়, সে প্রকৃতপক্ষে অসৎগুরু। গুরুর কর্তব্য কি? গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরুর কর্তব্য হচ্ছে শিষ্য বা তার আশ্রিত ব্যক্তিকে ভগবানের দিকে উন্মুখ করা, ভগবানের সেবায় যুক্ত করা। কিন্তু শুক্রাচার্য তাতে বাধা দিয়েছে, এই জন্য অসৎ গুরু শুক্রাচার্য। এই শুক্রাচার্যকে ত্যাগ করে বলি মহারাজ ভগবানের বিশেষ কৃপার ভাজন হয়েছেন। হ্যাঁ, বলি মহারাজ হচ্ছেন কৃপা সিদ্ধ ভক্ত। অনেক ধরনের ভক্ত আছে, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, আর হচ্ছে কৃপা সিদ্ধ। বলি মহারাজ হচ্ছেন কৃপা সিদ্ধ ভক্ত। তো সংকল্প করলেন, তারপরে ভগবান কি করলেন, এই বামন আকৃতি ছিল তো, তারপরে ভগবান আস্তে 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 বড় হতে লাগলেন। বড় হতে 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 পুরো একদম স্বর্গলোক দিকে আচ্ছাদিত করে দিলেন। দিয়ে একটি চরণ, এক চরণে তিনি দাঁড়িয়ে আছেন, আরেক চরণে আকাশের দিকে উঠছেন। আস্তে 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 হ্যাঁ, স্বর্গলোক, মোহলোক, জনলোক, তপলোক, সত্যলোক অতিক্রম করে সে ব্রহ্মাণ্ডের যে আবরণ ভেদ করে একদম কারণ সমুদ্রে গিয়ে ভগবানের চরণ স্পর্শ করেছে। আর সেই কারণ সমুদ্রের জল ভগবানের চরণ ধৌত করে, ভগবানের চরণে কুমকুম আদি সমস্ত রয়েছে, তাকে ধৌত করে যখন এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছে, তখন ব্রহ্মা সঙ্গে সঙ্গে কমণ্ডলের মাধ্যমে সেই জলটিকে ধারণ করেছেন। তো এইভাবে গঙ্গা বিষ্ণুপদী, গঙ্গার এক নাম হচ্ছে বিষ্ণুপদী, অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত হয়েছেন, আবার বিষ্ণুর চরণ ধৌত করে তিনি এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন। তাই 1000 যুগ গঙ্গা স্বর্গলোকে মানে সত্যলোকে অবস্থান করেছিল, তারপরে সেটা মন্দাকিনী নামে ছিল। এদিকে সূর্য বংশে সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান, বিবস্বানের পুত্র হচ্ছে বৈবস্বত মনু, যিনি হচ্ছে সপ্তম মনু। বৈবস্বত মনুর পুত্র হচ্ছে ইক্ষ্বাকু। তো ইক্ষ্বাকু আদি এইভাবে সূর্য বংশে অনেক রাজা তারা এই বংশে আবির্ভূত হয়েছেন। তার মধ্যে একজন রাজা, তার নাম হচ্ছে বাহুক। তো বাহুক তিনি অযোধ্যায় রাজত্ব করতেন, করতে করতে তিনি যখন অন্তিম সময়ে তার শরীর ত্যাগ করেন, তখন তার পত্নী সহমৃতা হতে চেয়েছিলেন। তার অনেকজন পত্নী, তার মধ্যে একজন পত্নী সহমৃতা হতে চেয়েছিলেন, কিন্তু ঔরুব মুনি, তাদের বংশের হচ্ছে গুরুদেব ঔরুব মুনি, তিনি তাকে বাধা দিয়েছিলেন। কেন না, তুমি গর্ভবতী, তো তোমার উচিত নয় যে এইভাবে পতির সঙ্গে সতীত্ব হওয়া বা অগ্নিতে প্রবেশ করা। তখন তিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে আর সহমৃতা হননি, কিন্তু তার যে সপত্নীরা ছিল হরে কৃষ্ণ, তারা অত্যন্ত ঈর্ষালু হয়ে ঈর্ষান্বিত হয়ে এই সন্তানকে মারার জন্য বিষ দিয়ে দিল, যাতে সন্তানটা মারা যায়। দেখুন, এরকম ঘটনা আগেও হয়েছে আর কলিযুগে তখন চলছে। তো কলিযুগে শিল প্রভুপাদ সেই মাতা কয়াদুকে যখন ধরে নিয়ে যাচ্ছিল দেবরাজ ইন্দ্র, সেই প্রসঙ্গে বলছেন যে দেবরাজ ইন্দ্র তাকে ধরে নিয়ে গিয়েছিলেন বিশেষ কারণে। কেন না, তার গর্ভে সন্তান ছিল যে হচ্ছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বীজ। তাই নারদমুনি যখন জিজ্ঞাসা করলেন যে তুমি দেবরাজ, তুমি কি করে একজন পরনারীকে হরণ করে নিয়ে যাচ্ছ? বলছে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমি জগতে হিতের জন্য কে ধরে নিয়ে যাচ্ছি।
কেন হিরণ্যকশিপু কত অত্যাচার করছে, তার বীজ এর গর্ভে রয়েছে, তো যখন জন্ম হবে তখন আমি একে নিধন করব। প্রভুপাদ বলছেন যে দেবরাজ ইন্দ্র জন্ম হওয়ার পরে নিধন করবেন, তাই না? তো সেটা জগতের মঙ্গলের জন্য করবেন। কিন্তু বর্তমান কি হচ্ছে না, মা বাবা আত্মীয় স্বজন পরিকল্পনা করে সন্তানকে মারবার জন্য যাচ্ছে। তো সেই প্রসঙ্গ তো আপনারা সকলে জানেন। তো দেবরাজ ইন্দ্র যখন এই কথা বললেন তখন নারদমুনি কি বললেন? নারদমুনি বললেন, না না না, তুমি ভুল করছো। প্রকৃতপক্ষে ইনার গর্ভে যিনি রয়েছেন তিনি মহাভাগবত, ভগবান নিত্যসিদ্ধ পার্ষদ। তো তখন নারদমুনির নির্দেশ অনুসারে দেবরাজ ইন্দ্র আদি দেবগণ সকলে তাকে পরিক্রমা করলেন, প্রণাম করলেন, চলে গেলেন। নারদমুনি তাকে নিয়ে এলেন। তো এই সপত্নীরা বিষ দিয়েছিল সন্তানকে মারার জন্য, কিন্তু অর্বমুনির বিশেষ কৃপাতে সে সন্তানের কোনো ক্ষতি হয়নি। তো বিষ সহ যিনি জন্মগ্রহণ করেছে, সগর, গর মানে বিষ, সেই জন্যে তার নাম হচ্ছে সগর, মহারাজ সগর। না, পরবর্তীতে তিনি রাজা হলেন। তো সেই বংশেরই একজনই রাজা হয়েছেন। তো তাঁর আবার দুই পত্নী, সুমতি, কেশিনী। সুমতির 60,000 পুত্র আর কেশিনীর একজন পুত্র, তার নাম হচ্ছে অসমঞ্জস্য। নামের সঙ্গেই কাজটা রয়েছে, তার কাজ সামঞ্জস্য নয়, যা কিছু করে অসামঞ্জস্য। তো জেনে কেমন কেমন করে না, যাকে তাকে ধরে নেয়, মানে ছোট ছোট বাচ্চাটা ধরে সরজনীতে ছুঁড়ে দেয়। হ্যাঁ, সেই জন্যে পূজারা সকলে মহারাজ সগরের কাছে অভিযোগ করেছে। তখন মহারাজ সগর তাকে রাজ্য থেকে নির্বাসিত হওয়ার দণ্ড দিয়েছে। প্রকৃতপক্ষে অসামঞ্জস্য ছিলেন একজন মহান যোগী, কিন্তু বিশেষ কোনো অপরাধের কারণে তিনি যোগ ভ্রষ্ট হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কথা তিনি জানেন, তাই জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করেছেন, যাতে সে রাজা না হতে পারে। হ্যাঁ, পরবর্তী তাকে রাজা যাতে না করা হয়, এই জন্যে তিনি এই অসামঞ্জস্য কার্যকলাপ করতেন। তখন মহারাজ সগর তাকে রাজ্য থেকে নির্বাসিত করলেন। তখন তিনি কি করলেন, সরজু নদী থেকে যত যত ছেলেদেরকে, মানে বালকদেরকে তিনি ছুঁড়ে দিয়েছিলেন, সকলকে আবার ফিরিয়ে প্রত্যেকের কাছে ফিরে দিলেন। তখন মহারাজ সগর সহ সমস্ত প্রজারা তার কাছে প্রার্থনা করেছিলেন যে থাকার জন্য, কিন্তু তিনি আর থাকেননি, তিনি চলে যান। তো তাঁরই পুত্র নাম হচ্ছে অংশুমান। তো মহারাজ সগর তিনি অরুব ঋষির নির্দেশ অনুসারে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো এই অশ্বমেধ যজ্ঞ যে অশ্ব, সেটি দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে যায়। দেবরাজ ইন্দ্র এরকম অনেকবারই নিয়ে যায়, এরকম ঘটনা অনেকবার হয়েছে। চুরি করে নিয়ে তিনি এই যে কপিল দেবের আশ্রম, আপনারা যাবেন, ওই আশ্রমের কাছে বেঁধে দেবরাজ ইন্দ্র চলে যান স্বর্গলোকে। এদিকে অশ্ব না থাকলে তো আর অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে না। তাই অশ্বের অনুসন্ধানে এই মহারাজ সগরের 60,000 পুত্ররা তারা বিভিন্ন দিকে যেতে লাগলেন। খনন করতে করতে অবশেষে এইখানে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে দেখলেন যে অশ্ব রয়েছে বাঁধা। কেন, অশ্বের মাথায় একটা পত্র থাকে, লেখা থাকে, এই জন্যে এনাকে ছাড়া হয়েছে, এতে থাকে। তো দেখে তারা চিনতে পেরেছেন। আর তার পাশে একটা আশ্রম রয়েছে, পাশে আশ্রমে একজন ঋষি, তিনি ধ্যানস্থ হয়ে আছেন, কেউ নেই।
ঋষি আছে, ঋষির আশ্রমে অশ্ব আছে, তো তাদের বুঝতে অসুবিধা হয়নি যে এই ঋষি হচ্ছে আমাদের অশ্বটিকে এভাবে নিয়ে এসে এখানে বেঁধে রেখেছে। জিজ্ঞাসাও করেননি। এসব অনেক সময় এরকম ঘটনা হয়। মান্ডব মুনি আছে না, মান্ডব মুনি, হ্যাঁ, তো তিনি এরকম তার আশ্রমে তপস্যা করছে। কিছু চোর চুরি করে তারা ওই ঋষির আশ্রমে লুকিয়ে আছে। এখন রাজার লোকেরা সব অন্বেষণ করে করে দেখছে যে চোর সহ এই ঋষিকেও ধরে নিয়ে গেছে, তারপরে শুলে চড়িয়ে দিয়েছে। আপনি জানেন তো, মান্ডব ঋষিকে শুলে চড়িয়ে দিয়েছিলেন। এরকম অনেক সময় এরকম হয়, তাই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যাঁ, যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আগে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত নিতে হয়। যদি না বুঝতে পারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করতে হবে, বা যিনি রয়েছেন তাকে জিজ্ঞাসা করা দরকার। কিন্তু এনারা এই ঋষিকে জিজ্ঞাসা করলেন না, একেবারে নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন এই ঋষি হচ্ছে আমাদের যজ্ঞের অস্ত্র চুরি করে নিয়ে এসেছে, এই আশ্রমে রেখে দিয়েছে বলে এতটা ক্রোধান্বিত হয়ে গেছে যে তারা বিভিন্ন প্রকার কটু কথা প্রয়োগ করছে, এবং তাদের ক্রোধ এত উদ্দীপ্ত হয়ে গেছে যে ক্রোধ হলে কি শরীর দেখবেন গরম হয়ে যায়। হ্যাঁ, হয় না? ক্রোধ হয়েছে আপনাদের? দেখেছেন শরীরের তাপমাত্রা কত বেড়ে যায়? হ্যাঁ, চোখ টোক এখানটা একদম ধর 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 করতে, হরে কৃষ্ণ, ঘুমাবেন না। তো যখন এইভাবে চিৎকার চেঁচামেচি, 60,000 লোক যদি একসঙ্গে চিৎকার করে কেমন আওয়াজ হবে বলুন? একটা নির্জন স্থান, একজন মহান ঋষির আশ্রম, সেখানে 60,000 লোক এসে চিৎকার করছে। তা কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়েছে। কপিল মুনি তাকিয়েছেন। তো কোনো আমি দেখেছি মহাভারত আদিতে, হ্যাঁ, বলা হয়েছে যে কপিল মুনির দৃষ্টি পাতের ফলে এই 60,000 ঋষিরা ভস্মীভূত হয়েছে, দৃষ্টি অগ্নি। কিন্তু শুকদেব গোস্বামী বলছেন না, এইটি সঠিক সিদ্ধান্ত নয়। ভগবান হচ্ছেন ত্রিগুণাতীত, তিনি সত্যগুণের অতীত। তাহলে তার কিভাবে ক্রোধ আসবে, আর ক্রোধে কিভাবে অগ্নি প্রজ্বলিত হবে, কিভাবেই বা ভস্মীভূত হবে? প্রকৃত তত্ত্ব শুকদেব গোস্বামী বলছেন যে মহৎ অতিক্রম, মহান সেই ঋষি, তারা ভগবান বলে জানতেন না, কিন্তু ভগবান সাধু, তাই না? তো তার প্রতি অপরাধ করার কারণে তাদের যে ক্রোধ উদ্দীপ্ত হয়েছিল, তাদের শরীরের তাপমাত্রা বেড়ে তাদের শরীরে সে তাপের দ্বারা তারা ভস্মীভূত হয়ে গিয়েছিল। 60,000 সন্তান একসঙ্গে ভস্মীভূত হয়ে গেল। তাহলে ভস্মটা কত উঁচু হয়ে থাকবে? উঁচু হয়ে আছে। এদিকে অনেক দিন গত হলো, মাসের পর মাস, এদিকে 60,000 সন্তান ফিরে আসছে না। তাই মহারাজ সগর তার নাতি অংশুমানকে পাঠালেন তার পিতৃব্যদের অনুসন্ধান করবার জন্য। তো অনুসন্ধান করতে করতে এই কপিল মুনির আশ্রমে এসে দেখলেন যে কপিল মুনি তিনি ধ্যান করছেন, অশ্ব বাঁধা রয়েছে, ভস্যের স্তূপ রয়েছে। তখন অংশুমান তাঁর স্তব করলেন, কপিল দেবের স্তব। শ্রীমদ্ ভাগবতে 6টা শ্লোকে কপিল দেবের স্তব করেছেন অংশুমান। তারপরে ভগবান প্রসন্ন হয়েছেন, অংশুমানকে তার পিতৃব্যদের উদ্ধারের উপায় বলেছেন যে যখন গঙ্গা দেবী আসবেন, এসে
এই ভস্যকে স্পর্শ করবে তখন এই তারা উদ্ধার প্রাপ্ত হবে। তো ভগবান তো ইচ্ছা করলেই ওনাদেরকে উদ্ধার করে দিতে পারতেন কি না? কিন্তু ভগবান চান যে এমন, ভগবানের অনেক পরিকল্পনা, মানে একটার দ্বারা অনেক কার্য তিনি সাধন করেন। তো গঙ্গা দেবী যদি এখানে আসেন তাহলে শুধু এই 60,000 পুত্রদেরই কল্যাণ হবে না, ভবিষ্যতে যারা আসবে এরকম তারাদেরই কল্যাণ হবে। মানে পতিত পাবনী, প্রভুপাদ তাৎপর্যের মধ্যে বলে পতিত পাবনী, বা বলা হচ্ছে যে পতিত, এরা পতিত হয়ে গেছে। কারা? এই 60,000 সন্তানেরা, সগর মহারাজের সন্তানেরা। কেননা তারা ভগবানের চরণে অপরাধ করেছে। এই ভগবানের চরণে অপরাধ করার কারণে এমনিতে পতিত, আর পতিতের উপরে পতিত। এমনিতে আমরা পতিত হয়েছি তো এই জড়জগতে ভগবানকে ভুলে থাকার কারণে, তারপরে আবার অপরাধ। তো এই জন্যে ভগবান কপিল দেব অংশুমানকে বললেন যে গঙ্গা দেবীকে আনয়ন করতে হবে, তার জন্য তোমরা আয়োজন করো, তপস্যা করো। তখন সগর মহারাজ বৃদ্ধ হয়েছেন, তো তিনি তপস্যা করেছিলেন। তারপরে অংশুমান তপস্যা করেছেন। অংশুমানের পরে তপস্যা করেন দিলীপ। দিলীপের পুত্র মহারাজ ভগীরথ। সকলে তপস্যা করেছেন, অনেক অনেক বছর তপস্যা করেছেন। তো ভগবানের মহান ভক্ত ভগীরথ মহারাজ তিনি তপস্যা করেন। হ্যাঁ, সেই স্থান এখনো রয়েছে গঙ্গোত্রীতে। হ্যাঁ, কারা কারা গঙ্গোত্রী গিয়েছেন? গঙ্গোত্রী জাননি? কারা কারা যেতে চান গঙ্গোত্রী? হ্যাঁ, তাহলে পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে গঙ্গোত্রী নিয়ে যাব আপনাদের। হরি বল। দুটো গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদার বদ্রী, এরকম। তো গঙ্গোত্রীতে গঙ্গা দেবীর তিনি আরাধনা করেছিলেন, গঙ্গা দেবীকে দর্শন প্রাপ্ত হন। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগীরথ মহারাজের প্রতি প্রসন্ন হয়ে, ভগীরথ মহারাজ ইচ্ছা তিনি জানেন অন্তর্যামী, তাই স্বয়ং গঙ্গা দেবীকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। কোনো কোনো পুরাণে বর্ণনা করা রয়েছে। তারপরে ভগীরথ মহারাজ তিনি ভগবানকে, গঙ্গা দেবীকে প্রণাম আদি করলেন, স্তুতি করলেন, এবং তিনি গঙ্গা দেবী বললেন যে তোমার কি অভিলাষ হয়েছে বলো। তা আমার অভিলাষ হচ্ছে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষেরা, হ্যাঁ, তারা মানে তাদের ভস্য রয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। তা গঙ্গা দেবী দুটো শর্ত দিয়েছিলেন যে আমি এখানে অবতরণ করব, কিন্তু আমার বেগ কে ধারণ করবে? যদি কেউ বেগ ধারণ না করতে পারে তাহলে তো আমার বেগ, আমার পুরো পৃথিবী বিদীর্ণ করে পাতাল লোকে প্রবেশ করব। তিনি বেগ ধারণ কে করবে তার ব্যবস্থা তুমি করো। আরেকটি হচ্ছে আমি যাব, সকলে আমার জলে স্নান করবে, পাপ রেখে যাবে, তার ফলে তো আমি ভারাক্রান্ত হয়ে যাব। আমার এই পাপের ভার কে লাঘব করবে, বা পাপ থেকে সম্পূর্ণ আমাকে মুক্ত কে করবে, তার তুমি চিন্তা করো। তখন ভগীরথ মহারাজ বললেন যে আপনার বেগ ধারণ করবেন দেবাদিদেব মহাদেব, এবং আপনার বক্ষে সকলেতে পাপ ছেড়ে যাবে, তো সেই পাপ থেকে আপনাদের মুক্ত করবে ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তেরা। যখন শুদ্ধ ভক্তরা আপনার জলে অবগাহন করবে তখন তারা আপনাকে পাপ থেকে মুক্ত করবে। দেখুন শুদ্ধ ভক্তের মহিমা। এই প্রসঙ্গে বলা হচ্ছে, যেমন বিদুরকে সম্বোধন করে যুধিষ্ঠির মহারাজ বলছিলেন যে ভাগবতা তীর্থীভূত স্বয়ং প্রভু,
তীর্থি কুর্বন্তি তীর্থানি সন্তুষ্টন গদাভৃতা ভগবদ্বিধা ভাগবতা। আপনি তো ভাগবত, ভগবানের শুদ্ধ ভক্ত, হ্যাঁ, তীর্থকেও আপনি হচ্ছে তীর্থ করতে পারেন। তীর্থ মানে পবিত্র স্থান। সেই পবিত্র স্থানে যখন বিভিন্ন তীর্থযাত্রীদের দ্বারা ভারাক্রান্ত হয়, হ্যাঁ, তখন শুদ্ধ ভক্তরা গিয়ে সেই তীর্থস্থানকেও পবিত্র করেন। কেন না, আপনি সর্বদা আপনার হৃদয়ে গদাধারী ভগবান শ্রীকৃষ্ণকে, শ্রী বিষ্ণুকে ধারণ করে আছেন। তো ভগবানই প্রকৃতপক্ষে সব কিছু পাপ আদি সব থেকেই মুক্ত করতে পারেন, তাই না? ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ভগবানের অনন্ত গুণের মধ্যে একটা গুণ হচ্ছে অপাপবিদ্ধ, অর্থাৎ ভগবান যখনই যেখানে উপস্থিত হয়ে যান তখন পাপ আর থাকতে পারে না, সব চলে যায়, পাপ স্পর্শ করতেই পারে না। যেমন বলা হচ্ছে সূর্যের উদয়ের ফলে সমস্ত অন্ধকার বিদূরিত হয়, সেরকম ভগবান বা ভগবানের এই সমস্ত শুদ্ধ ভক্তদের উপস্থিতিতে পাপেরা আর থাকতে পারে না। এক তো হচ্ছে শুদ্ধ ভক্তরা এসে স্নান করবে, কিন্তু শিবজিকে তো তপস্যা করতে হবে, সন্তুষ্ট করতে হবে, তাই তিনি কি করলেন না, তপস্যা করলেন মহাদেবের। মহাদেবের তপস্যা করলেন, মহাদেব অল্পতে সন্তুষ্ট হয়ে গেলেন। মহাদেবকে প্রার্থনা করলেন যে গঙ্গা দেবীকে এই জগতে অবতরণ করবার জন্য প্রার্থনা করেছি, কেন আমাদের পূর্বপুরুষরা তারা ভস্মীভূত হয়ে গেছে, তার স্পর্শে তারা উদ্ধার লাভ করবে, তাই আপনি এই গঙ্গা দেবীর বেগ কৃপাপূর্বক ধারণ করুন। তখন মহাদেব রাজি হয়ে গেলেন জগতের কল্যাণের জন্য। তিনি কী করলেন, এরপরে বসে গেলেন আর তার জটাকে পুরো একদম বিস্তার করে দিলেন। তারপরে গঙ্গা একদম পড়ল সুমেরু, সুমেরু পর্বত থেকে আস্তে আস্তে তারপরে এসব হিমালয়ে জটায় পড়লো আর কি। তো গঙ্গাদেবীর ইচ্ছা ছিল একদম মহাদেবকে সহ ভাসি নিয়ে চলে যাব। তো মহাদেব অন্তর্যামী তিনি কি করলেন, বলে ঠিক আছে আমাকে ভাসাবে বলে জটাকে এমনভাবে বিস্তার করলেন, দিয়ে পুরো অবরুদ্ধ করে দিলেন, ড্যাম পুরো। আর গঙ্গা দেবী বেরোতেই পাচ্ছেন না। তাহলে মহাদেবের জটাটা কেমন দেখুন, হ্যাঁ আপনারা জটা দেখেছেন? হ্যাঁ, জটাতে জল যায় না, এপাশ থেকে ওপাশে যাবে না জল, জটা ভিজে না। আর মহাদেবের জটা বলে কথা, হ্যাঁ। তো পুরো গঙ্গা দেবী ওরতে ঘুরপাক খাটছেন, কিন্তু তিনি বেশ আসার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। তো এইভাবে বহু সময় যখন অতিবাহিত হয়ে গেল, মানে বহু কাল, তখন আবার ভগীরথ মহারাজ মহাদেবকে প্রার্থনা করলেন। তো মহাদেব কি করলেন, আবার রাস্তা করে দিলেন, হ্যাঁ। তখন গঙ্গা দেবী এলেন। আর একটা দ্রুতগামী রথে মহারাজ ভগীরথ তিনি শঙ্খ বাজাতে বাজাতে তিনি চললেন। কোন দিকে যেতে হবে, হ্যাঁ, গঙ্গা দেবী পিছু পিছু যাচ্ছেন, হরে কৃষ্ণ। তারপরে মহারাজ ভগীরথের পেছনে পেছনে গঙ্গা দেবী চলছে। তাহলে গঙ্গা দেবীর কত গতি দেখুন। তাহলে মহারাজ ভগীরথের যে রথের গতিটা আরও তীব্র চলছেন। কত স্থানকে পবিত্র করতে করতে পতিত পাবনী গঙ্গা দেবী তিনি মহারাজ ভগীরথের পেছনে চলতে অবশেষে আসে নবদ্বীপ ধামের সীমন্ত দ্বীপে। এখানে এসে থেমে গেলেন। মহারাজ ভগীরথ অনেকক্ষণ দূরে চলে গেছেন, শঙ্খ বাজাতে বাজাতে, দেখছেন গঙ্গা দেবী আসছেন না। তখন আবার তিনি ফিরে এলেন। হরে কৃষ্ণ, এ কথাটা শুনে রাখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, ঘুমাবেন না। মহারাজ ভগীরথ জিজ্ঞাসা করলেন, আপনি যদি এখানে থেকে যাবেন আমাদের পূর্বপুরুষের উদ্ধার হবে কি করে? বললেন যে আমি কিছুকাল এখানে অবস্থান করব, যার চরণ থেকে আমি উদ্ভূত হয়েছি সেই প্রভুর ধাম। আর কিছুদিন বাদেই প্রভুর আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথি
আমি পালন করে এখান থেকে যাব বলে গঙ্গা দেবী কী করলেন, ওখানে থাকলেন। তো সেই স্থানটার নাম হচ্ছে গঙ্গানগর। গঙ্গা দেবী যেখানে ছিলেন সেটার নাম হচ্ছে গঙ্গানগর। তো গঙ্গা দেবী এখানে থাকলেন, তারপরে উৎসব পালন করলেন, তারপরে আবার চলতে শুরু করলেন। যেতে যেতে আবার যখন জন্মদ্বীপে আসছে তখন গঙ্গা স্রোতে যে জন্মমণি কী করছেন, তিনি ধ্যান করছেন ভগবানের, হ্যাঁ মানে গায়ত্রী করছেন আর কি বলা হচ্ছে, গায়ত্রী করছেন। তো তার আচমন আদি সব যে পূজার উপকরণ গঙ্গা জলে ভেসে চলে যাচ্ছে। আর উনি গায়ত্রীটা করে যখন দেখছেন কিছু নেই, দেখতে জলে জল, কি হলো, আমার সব কিছু উপকরণ নিয়ে চলে যাবে বলে কী করলেন, একদম নিয়ে এক গণ্ডুসে গঙ্গা জলকে পুরো উদরস্থ করে ফেললেন। মহারাজ ভগীরথ আবার চিন্তায় পড়ে গেছেন, আজ গঙ্গা দেবী কোথায় গেলেন, হ্যাঁ চিন্তা করছেন, আজ এই ঋষি তো এখানে রয়েছেন, তো ঋষির কাছে পাঠান। দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 60,000 সগরের পুত্ররা যে ভুল করেছিল, এরকম ভুল আর কেউ কখনো করেনি। এখানেও দেখা গেল যে হ্যাঁ ঋষি গঙ্গা জল পান করে ফেলেছে, গঙ্গা জল নেই, মানে গঙ্গাকে নিয়েছেন কত তপস্যা করে কত কিছু করে, গঙ্গা দেবী নেই, কোথায় গেলেন, ঋষি আছে অর্থাৎ ঋষি খেয়েছে বা কিছু হয়েছে, কোথায় গেল, এরকম চিৎকার চেঁচামেচি করেননি, প্রার্থনা করেছেন কি ব্যাপার কি হয়েছে। তখন ঘটনা পুরো বললেন, কারণ অনেক প্রার্থনা করার পরে স্তুতি করার পরে গঙ্গা দেবীকে তিনি তার শরীর বিধান করেন, যে কান, কান থেকে আর কথা কথা বলা হচ্ছে এই জানু থেকে তিনি, হ্যাঁ তো এখানে কান থেকেও বলা হচ্ছে, কেন এই ব্রাহ্মণেরা কানে পৈতা জড়ায়, হ্যাঁ এই ডান কানে কেন পৈতা জড়ায় না, ডান কানে সমস্ত তীর্থ অবস্থান আছে, গঙ্গা আদি সমস্ত তীর্থ, এই জন্যে ডান কানে পৈতাটা জড়ানো হয় যখন অসুস্থ স্থানে যায়। তারপরে তার নাম হয়ে গেল জন্মমুনির কন্যা। জন্মমুনির শরীর থেকে যখন সে গঙ্গা দেবী নির্গতা হলেন, তাই জন্যে তার নাম হলো জাহ্নবী। তারপরে ভগীরথ মহারাজ এইভাবে শঙ্খ বাজাতে 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 গঙ্গা দেবীকে এইখানে নিয়ে এলেন। আর গঙ্গার স্পর্শে সেই 60,000 যে সগর পুত্রের যে ভস্য স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তারা স্বর্গলোক প্রাপ্ত হলেন। হরি বল। তাই আমাদের ভারতীয় বা সনাতন সংস্কৃতিতে এখনো এই প্রথা রয়েছে যে নিয়ম আছে যে যদি সম্ভব হয় গঙ্গার তীরে দাহ করার, কেউ যদি মারা যায় গঙ্গার তীরে দাহ যদি করা হয় তাহলে খুবই কল্যাণ হয়। কেননা গঙ্গার জল সেখানে দিয়ে স্নান করানো ইত্যাদি হয়। তারপরে অস্থি বা ভস্য 10 দিনের মধ্যে যদি কেউ প্রদান করে গঙ্গা জলে তাহলে তার উদ্ধার লাভ করে, মানে ভালো গতি লাভ করে। তারপরে যদি সেটাও সম্ভব না হয়, মানে অস্থি হয়তো নেই, তাহলে ভস্যও যদি থাকে ভস্যটাও সেটা দিলেও তাতে কাজ হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেই প্রথা এখনও রয়েছে। আর সর্বোপরি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বা অন্তিম সময়ে তাকে নাম সংকীর্তন শ্রবণ করানো হয়। তারপরে যখন সে মারা যায়, মানে দেহ ত্যাগ করে, সে হরিনাম করতে করতে নিয়ে যাওয়া হয়, হরিনাম করতে করতে দাহ করা হয়, হরিনাম করতে করতে গঙ্গায় অস্থি আদি বিসর্জন দেওয়া হয়, গঙ্গা জল দেওয়া হয় তর্পণ বলে। আর ভগবানের প্রসাদ সেটা পিণ্ড দেওয়া হয়। পিণ্ড শব্দের অর্থ হচ্ছে গোল করে, পিণ্ড মানে গোল এরকমভাবে দেওয়া হয়, তাই জন্য পিণ্ড শব্দ দেওয়া হয়েছে। কিন্তু একটা ভগবানের প্রসাদ দেওয়া হয়। এইভাবে ভগবানের প্রসাদ আর ভগবানের চরণামৃত লাভ করে সেই পতিত আত্মা উদ্ধার লাভ করে। এইভাবে সেই মহান মহান রাজাদের তপস্যার ফলস্বরূপ আমরা
গঙ্গা দেবী প্রাপ্ত হয়েছে। অবশেষে ভগীরথ মহারাজই গঙ্গা দেবীকে আনয়ন করলেন। এই জন্যে এই গঙ্গা দেবীর আরেক নাম হচ্ছে ভাগীরথী গঙ্গা। হ্যাঁ, ভগীরথ মহারাজকে তিনি সম্মানিত তার নামের সঙ্গে ভাগীরথী। গঙ্গা দেবী অনেক মহিমা শাস্ত্রে রয়েছে। হ্যাঁ, পতিত পাবনী গঙ্গা, অনেক অনেক মহিমা বিভিন্ন বিভিন্ন শাস্ত্রে রয়েছে। শিবজি অনেক মহিমা গঙ্গার বর্ণনা করেছেন, গঙ্গা স্তোত্র রয়েছে, শঙ্করাচার্য আদি অনেক স্তোত্র রয়েছে গঙ্গা দেবীর। মহাপ্রভু স্বয়ং গঙ্গা দেবীর তিনি স্তুতি করেছেন। আর এখানে যে গঙ্গা দেবী সাগরের সঙ্গে তারপর মিলিত হলেন, হ্যাঁ, গঙ্গা সাগর। তো ত্রিবেণী রয়েছে প্রয়াগে। হ্যাঁ, ত্রিবেণী মানে তিনটে নদী, গঙ্গা, যমুনা আর সরস্বতী। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে আসেন শান্তিপুরে। তো শান্তিপুরে যাওয়ার আগে তিনি বলেন যে কিছু গোপবালকেরা খেলা করছিল, গোয়ালেরা, তা গরু চড়াচ্ছিল, তাদেরকে নিত্যানন্দ প্রভু শিখিয়ে দেন ওই সন্ন্যাসী যিনি আসছেন যদি জিজ্ঞাসা করে বৃন্দাবন কোন দিকে, তোমরা বলবে ওই দিকে। তো তারা জানে না কি কোথায় বৃন্দাবন, কি ব্যাপার, বলে ঠিক আছে বলে দেবো। তো নিত্যানন্দ প্রভু আয়োজনে হ্যাঁ কি হলো না, মহাপ্রভু এলেন, জিজ্ঞাসা করলেন হ্যাঁ যে বৃন্দাবন কোন দিকে, ওই দিকে। মহাপ্রভু যাচ্ছেন, তারপরে নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে অবস্থান করছেন। তো মহাপ্রভুকে বললেন যে তুমি তো বৃন্দাবনে এসে গেছো, যমুনা, এটা যমুনাতে স্নান করো। যমুনা স্তুতি করলেন মহাপ্রভু, দিয়ে স্নান করলেন। করে যখন উঠেছেন তখন দেখছেন অদ্বৈত আচার্য প্রভু নৌকা করে আসছেন, শুকনো গেরুয়া বস্ত্র নিয়ে নৌকায় করে অদ্বৈত আচার্য প্রভু আসতেন। মহাপ্রভু তখন জিজ্ঞাসা করেন, আচার্য তুমি জানলে কি করে আমি বৃন্দাবনে, তুমি বৃন্দাবনে কখন এলে? বলছে তুমি যেখানে সেটাই বৃন্দাবন। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বলছেন, নিত্যানন্দ, হ্যাঁ তুমি আমাকে এভাবে বঞ্চনা করলে, গঙ্গাকে যমুনা বলে তুমি আমাকে স্নান করালে। তখন আচার্য বললেন, না, তুমি প্রকৃতপক্ষে যমুনাতেই স্নান করেছো, কেননা ত্রিবেণীতে হ্যাঁ এই যমুনা দেবী কী করেছেন, গঙ্গার পশ্চিম যে পাড়, হ্যাঁ সেই পশ্চিম দিকে তিনি পশ্চিম ধারা হয়ে অবশেষে সাগরে মিলিত হয়েছেন। অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে হ্যাঁ যমুনা, গঙ্গাও আছে যমুনাও আছে, গঙ্গাই আছে, তো গঙ্গার ধারাকে অবলম্বন করে পশ্চিম দিকে হ্যাঁ যমুনা দেবী প্রবাহিত হয়ে অবশ্য সাগরে মিলিত হয়েছেন। এইভাবে সাগরে সমস্ত নদীরাই মিলিত হয়েছে। তো এইখানে অত্যন্ত প্রসিদ্ধ স্থান, সেটি হচ্ছে ভগবানের অবতার কপিল মুনির আশ্রম। কপিল মুনি এখানে এখনো অবস্থান করছেন। তাই আমরা নিশ্চয় একটা আয়োজন আছে, আমরা যাব সকলে, কপিল মুনি আশ্রম দর্শন করব, কপিল মুনির কাছে প্রার্থনা করব যাতে আমরা প্রকৃত সাংখ্য যোগ বা সাংখ্য যোগের যে প্রকৃত তত্ত্ব সেটা আমরা হৃদয়ঙ্গম করতে পারি, ভগবত ভক্তির বিষয়ে আমরা যেন জানতে পারি। তো পরবর্তী কোনো সময় যদি হয়, ভগবান কপিল দেবের অনেক শিক্ষা রয়েছে। একটা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ, সেটা ভগবান তার মাকে বলছেন যে কেউ যখন জড় বিষয় বা ব্যক্তির প্রতি আসক্ত হয় তখন সে জড়বন্ধনে আবদ্ধ হয়। সেই আসক্তিটা যখন কোনো ভগবানের মহান ভক্তের প্রতি হয় তখন সে তার মুক্তির দরজা বা মুক্তির দ্বার
উন্মোচন হয়। এই প্রসঙ্গে মায়াপুরে শিল প্রভুপাদ যখন ক্লাস দিচ্ছিলেন, তখন যে অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সে ভগবদ্ধামে গতি হবে, ভগবদ্ধাম প্রাপ্ত হবে। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন, প্রভুপাদ যদি অন্তিম সময়ে আপনার চিন্তা করতে করতে আমার দেহত্যাগ হয় তাহলে আমি কোথায় যাব? প্রভুপাদ কিছুক্ষণ গম্ভীর হয়ে গেলেন, তারপরে বললেন, তুমিও ভগবদ্ধামে যাবে। কেন না? আমি তো ভগবদ্ধাম থেকে এসেছি, ভগবদ্ধামে থাকছি, তুমিও ভগবদ্ধামে যাবে। কেন? যার যেরকম যেরকম চিন্তা করে বা যার যার চিন্তা করবো সেইখানে তো আমি গতি হবে নাকি? তো আমার চিন্তা করলে আমার কাছে ফিরে আসবে। তাই হবে ভগবান কপিল দেবের খুব সুন্দর শিক্ষা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে রয়েছে। যদিও সেই শিক্ষাটা তিনি এখানে দেননি, তিনি অন্য জায়গায় দিয়েছিলেন, কিন্তু সেই কপিল দেব এখানে বিরাজ করছেন। হ্যাঁ, তো কপিল শিক্ষামৃত, প্রভুপাদ একটা বিশেষ গ্রন্থই লিখেছেন কপিল শিক্ষামৃত। যদি আপনাদের যখন সময় থাকবে, হ্যাঁ, কপিল দেবের শিক্ষা এটা পড়বেন। অনেক কিছু কিছু আছে খুবই তত্ত্বমূলক, মাথায় ঢুকবে না হয়তো, তখন ভাবে দরকার নেই পড়া, হরে কৃষ্ণ, না এগিয়ে যাবেন এগিয়ে যাবেন। যেগুলো বুঝতে পারবেন না, বোঝার দরকার নেই, যদি না বোঝা অত পড়ুন, শুধু পড়ুন। পড়তে 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 একটা জায়গায় দেখবেন ভগবান কপিল দেব কত সুন্দর ভগবত ভক্তির মহিমা বর্ণন করছেন। হ্যাঁ, তারপরে কিভাবে জীব সে শরীর লাভ করছে, কতদিনে শরীরটা প্রাপ্ত হচ্ছে, কি অবস্থা থাকছে, সেরকম কার কার কীরকম চিন্তা হওয়া উচিত, মানে বাবা মায়ের চিন্তা, মায়ের চিন্তা, যে গর্ভবতী যিনি থাকেন তার কীরকম আচরণ হওয়া উচিত, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো ভগবান কপিলদেব খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সর্বোপরি শতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়ন কথা তজ্জ সনাত আশু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। তো শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, সাধুদের প্রসঙ্গ কি না? আমার বীর্যবতী কথা শ্রবণ কীর্তন স্মরণ কর। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা। ভগবানের কথা রসায়ন, রসায়ন মানে আনন্দদায়ক। যেমন অনেক রসায়ন আছে না, আয়ুর্বেদ শাস্ত্রে অনেক রসায়ন আছে যেগুলো পান করলে শরীর নিরোগ হয়। তো এই যে ভগবানের কথারূপ রসায়ন যখন পান করা হবে তখন মানে শুনতেও ভালো লাগবে, যদি শুনে হৃদয় পর্যন্ত পাঠানো যায় তাহলে কি হবে? আশু অপবর্গ বর্তমানী, তাহলে মুক্তির দরজা একদম উন্মোচন হয়ে যাবে। তারপরে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি, শ্রদ্ধা হবে, তারপরে রতি মানে ভাব এবং প্রেম, ধীরে ধীরে অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে লাভ হবে। সেই জন্যে সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সাধু সঙ্গ মানে কি না? ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করা। হ্যাঁ, যদি বলছেন যে সভায় ভগবানের কথা আলোচনা হয় না, সেটা যদি সন্ন্যাসীর স্বভাব হয়, সেই সভায় কখনো যেও না, সেই সভা পরিত্যাগ করে চলে যাও। সন্ন্যাসী মানে মায়াবাদী যারা আছে, তারা ভগবানের কথা তো বলে না, অন্য সমস্ত কথা বলে। তো সাধুদের কর্তব্য হচ্ছে ভগবানের কথা আলোচনা করা, আর ভগবান হচ্ছেন সাধুদের সবসময় হৃদয়ে ধারণ করেন। সাধুদের হৃদয়ে ভগবান থাকেন আর ভগবানের হৃদয়ে সাধুরা থাকেন। ভগবান যদিও স্বতন্ত্র, কিন্তু তিনি সাধুদের অধীন। অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্রে বদীজ সাধুবিগ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। সাধুকে মহাপ্রভু প্রশ্ন করেন, সাধুকে হরিদাস ঠাকুর বলছেন, যিনি কৃষ্ণৈক শরণ গ্রহণ করে
একমাত্র ভগবানের নাম করেন তিনিই হচ্ছেন সাধু। নিতাই গৌর প্রেমানন্দে। 7:03 বাজে, এখানে রাখলাম। হরে কৃষ্ণ। তাই যারাই হরিনাম করছেন, ভগবান কৃষ্ণের শরণ গ্রহণ করেছেন। কৃষ্ণের শরণ গ্রহণ করা মানে কৃষ্ণের ভক্তের বা কৃষ্ণের প্রতিনিধির মাধ্যমে শরণাগত হওয়া। তাই হবে যারা হয়েছেন তারাই হচ্ছেন সাধু বা সাধ্বী। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি, ভগবান কপিল দেব কি, গঙ্গা সাগর কি, মহারাজ ভগীরথ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। এই মাইকটা রাখা হয়েছে, আপনাদেরকে এসে এসে বলতে হবে হরি বল। হরে কৃষ্ণ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ভক্তিপ্রেম স্বামী মহারাজ রয়েছেন, আলোচনা হবে। কোনো প্রশ্ন যদি থাকে করবেন। কোনো প্রশ্ন আছে? নেই? হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস করুন, আবার চান্স পাওয়া যাবে না। সবাই কি শুনেছেন মন দিয়ে? কেউ তো বলছে না। সবাই কি শুনেছেন মন দিয়ে? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু জোরে শোনা যাচ্ছে না। এরপরে প্রসাদ আছে, চিন্তা নেই। সবাই শুনেছেন কি মন দিয়ে? ধন্যবাদ। তো আমাদের আবার কালকে সকালে এখানে ঠিক 4:30 একদম মন্দিরের টাইম। যেহেতু আমাদের এখানে মন্দির আছে, একটু দূরে আছে, কিন্তু আমরা এখানে মঙ্গল আরতি করব। তারপরে এখানে বসিয়া জপ করিয়া গুরু পূজা করিয়া তারপরে প্রসাদ হবে। ঠিক আছে? জপমালা নিয়ে আসবেন। আবার জপমালার জন্য ডবল করে দৌড়াবেন না। ভোরবেলা মোবাইল চার্জ দিয়ে সুন্দর করে জপমালা সঙ্গে করে জলের বটল টটল সব নিয়ে ভরে, যাতে জপের মধ্যে আর কোনো ডিস্টার্ব না হয়। আমাদের দুজন মহারাজ এখানে আছেন, মহারাজের এখানে থাকবেন, ওনাদের সঙ্গেই আমরা বসে জপ করব। এরকম সুযোগ কি আর হবে জীবনে? জুমে তো অনেকেরাই করে, সামনে সামনে লাইভ। কারা কারা সুযোগ নিতে চান? দু হাত তুলে বলুন হরি বল। তো আমরা এই সুযোগটা পাবো। আর সামনে 2 দিন আমরা এখানে থাকবো, বসবাস করব। তো ভোরবেলা ঠিক চলে আসবেন। 4:30টার মধ্যে কিন্তু শঙ্খ ফু দিয়ে একদম মঙ্গল আরতি শুরু হয়ে যাবে। আর এখন প্রশ্নোত্তর আছে। আপনাদের যার যার প্রশ্ন আছে নিশ্চিত প্রশ্ন করুন। প্রশ্ন হওয়ার পরে কীর্তন হবে, কীর্তনের পরে প্রসাদ, প্রসাদের পরে সারা রাত আর কোনো কাজ নেই, শুধু ঘুমাতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ দণ্ডবাদ প্রণাম শ্রীচরণে। মহারাজ উনি বললেন যে যখন গঙ্গা দেবী নবদ্বীপে আসলেন সীমান্ত দ্বীপে, তখন ওখানে উনি স্থায়ী ছিলেন গঙ্গানগরে। তারপরে উৎসব ছিল, সেটা কি মহাপ্রভুর আবির্ভাব তিথি ছিল তখন যে গঙ্গা দেবী স্টে করলেন? যে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, গঙ্গাদেবীর আবির্ভাব কয়েকদিন বাদেই হবে, এই জন্য উনি থাকলেন। গঙ্গাদেবীর আবির্ভাব তিথি পালন করে তারপরে মহারাজ ভগীরথের সঙ্গে গেলেন, মানে এখানে এলেন। না, আপনি বললেন যে ওখানে মহাপ্রভুর আবির্ভাব হবে, তখন গঙ্গাদেবী এখানে রয়ে গেলেন সীমান্ত দ্বীপে। ও, এটা বুঝতে পারছেন না? না, গঙ্গা দেবী রয়ে গেলেন, মহাপ্রভু এলেন যখন এই যে
1407 শতাব্দে সেই পর্যন্ত রয়ে গেলেন, এটা ভাবছেন নাকি? হ্যাঁ ওরকম না, না ভগবানের ধাম আর ভগবান নিত্য, ভগবানের আবির্ভাব তিথিটাও নিত্য, ঠিক আছে? আমরা মনে করি যে ভগবান 1407 শতাব্দে আবির্ভূত হয়েছে, সেটা প্রকট লীলা। ভগবানের দুই প্রকার লীলা রয়েছে, প্রকট লীলা, অপ্রকট লীলা। ভগবান তো নিত্য, এখনো মহাপ্রভু রয়েছেন, মহাপ্রভু ধাম রয়েছে, কিন্তু কখনো কখনো সেটা প্রকট হয়, কখনো কখনো অপ্রকট রূপে তিনি লীলা করেন। তো ওই সময় তিনি অপ্রকট রূপে লীলা করেছিলেন, কিন্তু গঙ্গা দেবী তো জানেন তার প্রভু নিত্য, তার আবির্ভাব তিথি নিত্য। তো আবির্ভাব তিথির পূর্ণিমায়, ফাল্গুনী পূর্ণিমায় তিথি, ফাল্গুনী পূর্ণিমা তিথি পালন করলেন। আচ্ছা, হরি বল। হরি বল। हरे कृष्ण। আর কারো কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা, প্রশ্ন করার সময় একটা বস্তু মনে রাখবেন, যদি আপনাদের শারীরিক অসুবিধা না থাকে তো যেহেতু আমরা শিখতে এসেছি, সিট থেকে উঠে দাঁড়িয়ে, হ্যাঁ, সন্ন্যাসী আমাদের পুরো যে বর্ণাশ্রম সিস্টেমের লিডার, হ্যাঁ, ওনারা মুখিয়া, তো ওনাদের সামনে দাঁড়িয়ে যদি কোনো শারীরিক অসুবিধা থাকলে ঠিক আছে বসুন, অসুবিধা যদি না থাকে উঠে দাঁড়িয়ে প্রণাম করে সেরকমভাবে প্রশ্ন করবেন। এই এটিকেট আমাদের জানতে হবে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন হলো যে শিবকে যখন জটা থেকে বের করলেন, তো উনি শ্রীকৃষ্ণের পাদস্পর্শ করে নিচে এসেছিলেন, কারণ উনি যে পাপটাকে, মানে এটাই শাস্ত্রে লেখা, মানে আমি জানি যে ভগবানের পাদস্পর্শ করেছিলেন শিবজির জটা থেকে বেরিয়ে। তো এই তত্ত্বটা একটু যদি ক্লিয়ার করে দেন, এটা কি? প্রশ্নটা কি আরেকবার বলুন। মানে গঙ্গা দেবী শিবজির জটা থেকে যখন উনি একটা জটা খুলে দিয়েছিলেন, তো সেই জটা থেকে উনি যখন ধরিত্রীর দিকে আসছিলেন, তো ওনার যে পাপের কথাটা বললেন না, যে পাপ আমি হরণ করব, তো সেই মুক্তির জন্য ভগবান বিষ্ণু, মানে ভগবানের পাদস্পর্শ করে ওনাকে একটা ত্রাতা হিসেবে ওনাকে করেছিলেন, যে হ্যাঁ, তুমি আমার পাদস্পর্শ করেই যাবে, তাতে তোমার পাপ, মানে গঙ্গা দেবীর যে পাপ, সেটা আপনার, মানে গঙ্গা দেবী আর পাপের দ্বারা কোনোভাবে প্রভাবিত হবেন না। হ্যাঁ হ্যাঁ, একদম। গঙ্গা দেবী তো ভগবানের চরণ থেকেই উদ্ভূত হয়েছে। আমি বলি, আপনি যে কাহিনীটা শুনেছেন ওটা ঠিক নাই, মহারাজ যেটা বলেছেন সেটা ঠিক। ভাগবতে আছে, আছে ব্রহ্মবিবর্ত পুরাণে আছে যে গঙ্গা দেবী বলছেন শিবের জড় থেকে বানানোর পরে ভগবানের চরণ লেগেছে, না, মহারাজ যেটা বলেছেন আগে ভগবানের চরণ থেকে এসেছেন, তারপর শিবের জড়ে পড়ে, তারপর এসেছেন। পরিষ্কার? একদম। কর্ম মানুষ তো কর্মফল হিসেবেই ওনার হয়। তো ধরুন সবাই আসছে, তো আপনার গঙ্গাতে যদি সবাই স্নান করতো বা সব কিছু করতো, তাহলে সবাই যদি পাপ মুক্ত হয়ে যেত, তাহলে ভীষ্ম তো সেই কর্মফলের ভাগীদারি ছিলেন না, তো ওনাকেও সেই ফল ভোগ করতে হয়েছে। তো মুক্তি কি সেই হিসেবে পাওয়া যায়, মানে মোক্ষ বা মুক্তি যে কথাটা? গঙ্গা দেবীর সবাই তো স্নান করে না, করে করে না, যারা করে তারা কি উদ্দেশ্য নিয়ে স্নান করছে সেইভাবেই তারা ফলটা লাভ করে। কেউ যদি ভাবে যে আমি একটা পাপ করে ফেলেছি, পাপটা থেকে মুক্তি হওয়ার জন্য স্নান করছি, তো হ্যাঁ, পাপ থেকে মুক্ত হবে অবশ্যই, কিন্তু মুক্তি যেটা সেটা না। এই মুক্তিটা মনে হয় নরকের থেকে মুক্তি। হ্যাঁ, মানে পাপ থেকে মুক্তি, কিছুক্ষণের জন্য পাপ থেকে মুক্তি হলো, ভগবত ধাম প্রাপ্তির মুক্তি না। না না, এই প্রসঙ্গে একটা সুন্দর বর্ণনা রয়েছে, যেখানে পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে সকলেই তো স্নান করছে, সকলেই তো উদ্ধার হয়ে যাবে। মহাদেব বললেন, না না পার্বতী, এটা নয়, প্রত্যেকের ভাব অনুসারে সেটা ফলটা লাভ হবে। তখন বলছেন, তোমাকে আমি এটা এক্ষুনি দৃষ্টান্ত দেখাচ্ছি।
বলে মহাদেব সঙ্গে সঙ্গে একটা কুষ্ঠ রোগী হয়ে গেলেন, ঠিক আছে। আর পার্বতী দেবী মানে একদম একটা ঝুড়ির মধ্যে রয়েছে, পার্বতী দেবী নিয়ে এসেছে গঙ্গার তীরে, দিয়ে বলছে যে আমি তো আর পাচ্ছি না। এমন কোনো পুণ্যবান ব্যক্তি রয়েছেন যে সম্পূর্ণ পাপ থেকে মুক্ত, সে আমার পতিদেবকে তুলে একটু গঙ্গাতে নিয়ে চলুন, তাহলে ইনি উদ্ধার হয়ে যাবে। কিন্তু যদি কেউ সম্পূর্ণ পাপ থেকে মুক্ত না হন, আমার পতিকে স্পর্শ করার সঙ্গে সেই পাপ কিন্তু তার গায়ে লেগে যাবে। কেউ আর আসছে না। তখন একজন উঠেছে, একজন উঠে বলছে, হ্যাঁ আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে গঙ্গাতে স্নান করলে পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হওয়া যায়, আমি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গেছি, আমি স্পর্শ করব বলে তিনি এগিয়ে এলেন, স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে মহাদেব তার স্বরূপ প্রকাশ করলেন। এই হচ্ছে গঙ্গা প্রকৃত স্নানই করার উপযোগী ব্যক্তি, এ পাপ থেকে মুক্ত হয়েছে, সকলে নয়। বুঝতে পারছেন ভাবটা একটা ব্যাপার আছে। আর হচ্ছে গঙ্গা জল দিয়ে শৌচক্রিয়া, আজকাল তো কলকাতায় যত জল যাচ্ছে, হ্যাঁ সাপ্লাই জল সব গঙ্গার জল, এগুলো ব্যবহার করা মানে রোগ হওয়া। গঙ্গার তীরে পায়খানা প্রস্রাব করা, সেগুলো রোগ। গঙ্গাতে যে সমস্ত আবর্জনা দিচ্ছে, তার ফলে তারা পাপ তো মুক্ত হবেই না, পরন্তু তারা রোগী হয়ে যাবে। কিন্তু প্রভুজি এই রিসেন্ট রিসার্চেও জানা গেছে যে গঙ্গা জলে যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কিন্তু প্রবণতা এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায়নি, মানে সেই টেস্ট করে দেখা গেছে। এমনকি প্রয়াগে আপনার 68 লাখ লোক স্নান করেছে, এটা গিনিস বুক অফ রেকর্ড হয়ে গেছে। তো সেখানেও কিন্তু একই জিনিস। কিন্তু প্রভুজি এখানে আরেকটা কথা আমার এই প্রসঙ্গে বলার আছে, যে এই যে প্রয়াগে যে স্নান করতে গিয়েছিল সবাই, তো আমি এটা শুনেছি যে গঙ্গা স্নানে একটা বিশেষ রীতি আছে। মানে এরকম হয় যে একটা নির্দিষ্ট দূরে জুতো খুলে প্রণাম করে স্নান করতে হয়, সেখানে সাঁতার কাটা যায় না, এবং যে বস্ত্র আছে সেটা নিগড়ে করা যায় না। যদি এইসব করা হয় তাহলে কিন্তু সেখানে উল্টে দোষ লেগে যায়, এটা অর্ধেক মানে ম্যাক্সিমামই এই জানে না। হ্যাঁ, গঙ্গাতে মুসল স্নান বলে। মুসল মানে মুগর আছে না, মুগর জানেন তো, মুগর, হ্যাঁ হ্যাঁ, এই যেমন ছেড়ে দিয়ে ডুব করে ডুবে যায়, ওরকম স্নান করতে হয় গঙ্গাতে। এই যে সমস্ত কাপড় নিয়ে আমরা পায়খানা করি, সেই কাপড়, হ্যাঁ, বা মানে কাপড় মানে গামছা, সেই গামছা দিয়ে স্নান করা উচিত নয়। হ্যাঁ, মানে গঙ্গা স্নানের জন্য আলাদা গামছা ব্যবহার করা উচিত। মানে কিছু কিছু এরকম নিয়ম আছে। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ভাবটা হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা কি বললেন যেন, এই যে মানে ধরুন, হ্যাঁ গঙ্গা জল চিন্ময় জল। আপনি গঙ্গার জল বছরের পর বছর রেখে দেবেন, কিচ্ছু হবে না। কিন্তু এমনি জল রেখে দেন, তার একটা শ্যাওলা পড়ে যাবে। হ্যাঁ, শ্যাওলা পড়ে যাবে। গঙ্গা জল চিন্ময় জল, এটা এর থেকে একটা সাধারণ জিনিস থেকে আমরা বুঝতে পারি যে গঙ্গা জল কোনো সাধারণ জল নয়, চিন্ময় জগতের জল। আর প্রভুজি তাহলে এই যে গঙ্গা স্নান করতে গেল যারা মানে মুক্তি লাভের জন্য, মোক্ষ লাভের জন্য 144 বছর পরে এসেছে, তো আলটিমেটলি কি তারা কি সত্যি মুক্তি, মানে সবাই তো ভাব নিয়ে গিয়েছিল যে না আমি গঙ্গা জলে স্নান করলেই আমি মোটামুটি মুক্তি হয়ে যাবে বা আমার পাপ ক্ষরণ হয়ে যাবে, তো নির্দিষ্ট যার যেমন ভাব আছে সেই অনুসারে হবে ফল। অবশ্যই হবে, কেন হবে না। এই প্রসঙ্গে গঙ্গার অতি মাহাত্ম্য রয়েছে, অনেক মাহাত্ম্য। তার মধ্যে একটা মাহাত্ম্য বিষ্ণু ধর্মোত্তর পুরাণে রয়েছে যে ব্রহ্মাজি গঙ্গার মাহাত্ম্য শ্রবণ করবার জন্য বা জানার জন্য তিনি প্রথমে গেলেন শিবের কাছে। শিব চিন্তা ধারণ করেছেন, তাই তিনি শিবের কাছে গেলেন। তো শিবজি তিনি একটু ব্যস্ত ছিলেন, তাই তিনি তখন ওখান থেকে চলে গেলেন বিষ্ণুলোকে। তো বিষ্ণুলোকে যাবেন, তো রাস্তা তো রয়েছে, হ্যাঁ, তো যখন ওই আমার ছিদ্র রয়েছে না, ছিদ্র দিয়ে বেরোনোর পরে প্রচণ্ড একটা হাওয়া দিল, হাওয়াতে তিনি একদম উড়ে চলে গেলেন, দিয়ে একটা ব্রহ্মাণ্ডে পৌঁছে গেলেন। ওখানে দেখছেন যে 8 মাথা। তো
তা চিন্তা করছে আরে আমার তো 4 মাথা, ইনার 8 মাথা, তাহলে আমার থেকে শ্রেষ্ঠ। বলছে আপনি কে? বলছে আমি এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, 8 মাথা। তো গঙ্গার মাহাত্ম্য বললেন না আপনি যান বিষ্ণু লোকে যান। বল ঠিক আছে। তো আবার তিনি চলে গেলেন, তার একটি 16 মাথা ব্রহ্মা। তো জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি 8 মাথা ব্রহ্মা হলেন কি করে, মানে ব্রহ্মা হলেন? বলছেন আমি ওই গঙ্গার তীরে একটা ইঁদুর ছিলাম, বিড়াল তাড়া করেছে আর আমি গঙ্গায় পড়ে গেছি, আর উঠার চেষ্টা করছি, দেখছি বিড়াল যেখানে যাই সেটা বিড়াল খেয়ে ফেলবে, এ করতে 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 মরে গেলাম। মরে যাওয়ার পরে ব্রহ্মা হয়ে গেলাম। তারপরে 16 মাথা ব্রহ্মা। 16 মাথা আপনি ব্রহ্মা হয়েছেন কি? না আমি একটা কুকুর ছিলাম। হ্যাঁ, কুকুর যা খায় বুঝতে পারছেন তো, খেতে খেতে একটা হাড় লেগে গেছে এখানে, কাতরাতে কাতরাতে সে গঙ্গায় শরীর রেখেছে, ব্যাস 16 মাথা ব্রহ্মা হয়ে গেছে। বাবা তাই নাকি? ব্রহ্মা চিন্তা করছেন আরও নিশ্চয়ই মাহাত্ম্য আছে, দিয়ে তিনি চলে গেলেন। এবারে আবার হাওয়া দিল, আবার একবার বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে দেখছেন ভগবান সঙ্গে সঙ্গে প্রণাম করছেন, মানে চতুর্ভুজ, বিষ্ণু তো চতুর্ভুজ না, প্রণাম করছেন। দিয়ে প্রণাম করে বলছেন হ্যাঁ নারায়ণ নম নারায়ণ, হ্যাঁ নারায়ণ প্রণাম করছে। বলছেন না 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 আমি নারায়ণ নই। 4 জন এরকম, 4 জন, আমি নারায়ণ নই। কে আপনি? না আমি বিষ্ণু দূত। তা আপনার বিষ্ণু দূত হলেন, কিভাবে হলেন? এই বৈকুণ্ঠে কিভাবে এলেন? আপনার তো দেখতে তো অপরূপ, একদম বিষ্ণু স্বরূপ মুক্তি পেয়েছেন। বলছেন যে গঙ্গাতে একটা মরা যাচ্ছিল, ভেসে ভেসে যাচ্ছে, মরাটার মধ্যে অনেক কীট ছিল, পোকা। তো গঙ্গা তো এরকম এরকম হচ্ছে, তার মধ্যে এই 4টা কীট সে ওই গঙ্গার জলে, হ্যাঁ ধাক্কাতে আর কি গঙ্গার জলে পড়ে যায়, দিয়ে মরে যায়। ওই 4 জন কীট হচ্ছে আমরা, এই 4 জন বিষ্ণুদূত। হরি বল। তখন বল বা হরি বল, গঙ্গা দেবী কি, গঙ্গা মাইয়া কি, এই তো জেনে গেছি গঙ্গার কি মহিমা। এটা এ সমস্ত কোনো বানানো কথা নয়, একটা হচ্ছে শাস্ত্রের কথা। গঙ্গার অনেক মহিমা রয়েছে, এরকম অনেক মহিমা রয়েছে। গরুড়দেব, গরুড়দেব তো সাপ, তারপরে হচ্ছে হাতি, মাছ এসব খায়। তো এটা ব্রহ্মা নির্দেশ করেছেন, সেই অনুসারে উনি এগুলো আহার করেন। কিন্তু তিনি ভগবানের মহান ভক্ত, ভগবানের বাহন। তখন একটা সাপকে ধরে নিয়ে যাচ্ছে, বিশাল লম্বা সাপ, তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে হাত জোড়ে করছে একজন চতুর্ভুজ, হাত জোড়ে বলছেন জয় গরুড়দেব কি, আপনার কৃপায় আমি উদ্ধার লাভ করলাম। বলছে আপনি কে? আপনি এত সুন্দর আপনার রূপ, আপনি স্বরূপ মুক্তি লাভ করেছেন? বলছে হ্যাঁ আপনার কৃপায় তো আমি লাভ করেছি। বলছে কি করে? বলছে ওই যে সাপটাকে ধরে নিয়ে যাচ্ছেন না, ওর মানে সেই সাপ হচ্ছে আমি, মানে আগে জন্মে সাপ ছিলাম, হ্যাঁ এখন আমি ওই যে সাপটাকে ধরে নিয়ে যাচ্ছে। তো যেতে 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 গঙ্গাতে ওর লেজটা আর কি এরকম লেগে লেগে যাচ্ছে, ঠিক আছে। ও যেতে 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 ও প্রাণটা ত্যাগ হয়ে গেছে। তো যেহেতু গঙ্গার জল স্পর্শ করে তার প্রাণটা ত্যাগ হয়েছে, সঙ্গে সঙ্গে সে সারূপ্য মুক্তি লাভ করেছেন। তার মুক্তি অবশ্যই হবে, কেন হবে না? হবে। তো সেরকম ভাব দরকার, সেরকম থাকে, আবার নিশ্চয়ই হবে। তবে বলতে পারে এদের কোথায় ভাব, সাপের তো ভাব নেই, বা এই যে 4টা পোকা যে পড়ে গেলো ওর তো কোনো ভাব নেই। কিন্তু সেটা হচ্ছে তারা জানতে না, কিন্তু মানুষ তো জানে। হ্যাঁ, তো মানুষেরই এই পাপ পুণ্যের বিচার আছে। পাপ করলে পুণ্য করলে, এখানে পাপ করলে একরকম, মানে ঘরে পাপ করলে একরকম, গঙ্গাসাগরে পাপ করলে আরেক রকম, হ্যাঁ তারপরে হচ্ছে বৃন্দাবনে পাপ করলে আরেক রকম। তো আবার পুণ্য যদি করে আরও অনেক, তো পাপও বেশি আছে পুণ্যও বেশি আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, নিরীশ্বরবাদী কপিল দেবের সঙ্গে গঙ্গাসাগরের কি কোনো সম্পর্ক আছে? একেবারেই নেই। একদম ভাগবতে নবম স্কন্ধে এর বর্ণনা আছে। ভগবান, একদম ভগবানের অবতার তিনি, তিনি হচ্ছেন ইনি এই কপিল, ওই নিরীশ্বর কপিল নয়। এটা অনেকে এরকম ভুল দাবি করে থাকেন, হ্যাঁ, তাহলে ওটা কোনো একদম ঠিক দাবি নয়। না না,
অনেকে জানেই না যে এরকম দুটো কপিল আছে, নিরীশ্বর কপিল কি এই কপিল জানেই না অনেকে। যেমন অনেকে জানেই না যে এই গৌতম বুদ্ধকে প্রকৃত বুদ্ধদেব ভাবে, কিন্তু প্রকৃত বুদ্ধদেব উনি নন। যিনি ভগবানের শক্তাবেশ অবতার, তাঁর জন্ম ওই গয়াতে হয়েছে, কিকট প্রদেশে। আর বুদ্ধদেব জন্ম হয়েছিল কোথায়, মানে গৌতম যে তার তো জন্ম হয়েছিল নেপালে। হ্যাঁ, তো সে রাজার পুত্র ছিল, এইখানে সে সিদ্ধি লাভ করেছে, তো তার জন্ম এখানে, সে ভগবান নন। আর মহারাজ, দ্বিতীয় প্রশ্ন, যারা আমরা গঙ্গা তীরবর্তী শহরতলিতে বাস করি, আমরা না চাইলেও সরকারি যে সমস্ত সিস্টেম, তার শিকার হয়ে আমরা পাপ করছি, তাহলে এর থেকে উদ্ধারের উপায় কি, রেমেডি কি আছে? এর থেকে উদ্ধারের উপায় হচ্ছে প্রার্থনা করা আর কি, প্রার্থনা করা, তাছাড়া আর তো কোনো উপায় নেই, নাকি বলেন? হ্যাঁ, আমরা